তো কিছু আনন্দের মুহূর্ত জানো তো অনেক স্পেশাল হয়, কিন্তু হয়তো খুব সাধারণ জিনিসকে কেন্দ্র করে এই জিনিসটা হয়। তবে যাই হোক, চলো বেশি বাড়তি কথা না বলে কাজের কথায় আসি। আজকের অম্বুবাচী, যে জানো ভালো, যে জানো না জানো না, তো দুধ আম দিয়ে ভাত খেতে হয়, আরও অনেক কিছু খেতে হয়। তো সকাল থেকে শোনার পরে মা বাজার গেছে, আমার তখন মনে হলো যে দুধ আম দিয়ে ভাত একবার খাওয়া হয়েছে, সে অনেকদিন আগে, তারিখ ভুলে গেছি, গ্যালারিতে এত ছবি দেখলে মনে পড়বে। তো আমি তখন ভাবছি সকাল থেকে, ইস আজকে যদি দুধ আম দিয়ে ভাত খেতে পারতাম কত ভালো হতো। এবার দেখো, দুধের ব্যবস্থা এখন করতে হলে আমাদের বাড়িতে তো নেই, তো একটা ব্যবস্থা হয় যে যাদের বাড়িতে গরু আছে দুধ দেয় তাদের বাড়িতে বলতে যেতে হবে, তাও আবার কত দাম বলবে, কত জল মেশাবে ঠিক নেই। আর একটা হচ্ছে বাজারে গুঁড়ো দুধ। তো আমি ভাবলাম বাবাকে ফোন করে বলি যে বাজার থেকে গুঁড়ো দুধ আনতে। বাবাকে ফোন করে প্রথম সেটা বলা হবে, বাবা তো অনেক ইয়ার্কি ফাজলামি অনেক কিছুই করবে, বাবার সাথে যেটা সবসময় হয় ইয়ার্কি ফাজলামি, একদম আলাদা লেভেলের, যেটা আর কারোর সাথে হয় না। তো যাই হোক, তারপর বাবা একটু আগে বাজার থেকে বাড়ি এসছে, আমি বারবার বাইরের দিকে তাকিয়ে আছি। বাবা তো খালি বলতেই আছে যে না আমি আনিনি, এমনি দোকানদার দেবে না, আমার কাছে টাকা নেই, কিছু না। আমি খালি বলছি তোমার কাছে 10 টাকা নেই, 10 টাকার একটা প্যাকেট আনবে, না হলে তুমি এক্ষুনি, আমার কাছে 10 টাকা আছে নিয়ে যাও, সাইকেল নিয়ে যাও, ছাতা নিয়ে যাও, যেহেতু অল্প অল্প বৃষ্টি পড়ছে তো নিয়ে আসবে। যাই হোক, তারপর ঘরে গিয়ে যখন দেখি টেবিলের উপর এই পলিথিনটা রাখা, তো আমি তো দেখে বুঝতে পেরেছি যে পলিথিনের ভিতরে কী আছে। তবুও একবার পলিথিনটার গায়ে ভালো করে হাত বুলিয়ে দেখলাম। দেখার পরে যেটা দেখলাম সেটা আমার ভাবনার সাথে একদমই মিলে যায়। আনতে বলেছিলাম মাত্র একটা, নিয়ে এসছে পুরো 2 প্যাকেট। তো আমি ওটা বলছি আমার তো 2 প্যাকেট কাজে লাগবে না, 2 প্যাকেট এনেছে ওখানে 1 প্যাকেট তো হয়ে যাবে। আমি তখন বলছি একটা তোর জন্য একটা তোর মায়ের জন্য, নাহলে 1 প্যাকেট আনলে আবার খুলবে কি খুলবে না, তখন চিৎকার আঙাম করবি। আমি তো ওটা নিয়ে এত হাসছি যে কী বলবো। আমার এখন না মনে পড়ে যাচ্ছে, মানে ছেলেবেলায় প্রায় সবার তো ঘটনাটা ঘটেছে, ওই যে চামচে করে হোক বা হাতে গুঁড়ো দুধ ঢেলে চেটে চেটে খাওয়া ব্যাপারটা এখন আমার ভালো লাগে প্রচুর। তো যাই হোক, ব্যাপারটা কিন্তু অনেক সামান্য, এটা এমন কোনো ব্যাপার না, ঠিক আছে। এর থেকেও নামি দামি অনেক জিনিস পাওয়া যায়, অনেকে অনেক জিনিস নেয়, অনেক জিনিস দেয়, অনেক কিছুই করে। তো আমার কাছে এই যে ছোট্ট ইচ্ছেটা বাবা পূরণ করলো না, এর মূল্যটা অনেক। কেউ কিন্তু এটা করবে না, কেউ না, এমনকি মাকে বললেও মা হয়তো উড়িয়ে দেবে। জিনিসগুলো আসলে স্পেশাল।